হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছো? আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব স্পেশাল নতুন জামাইয়ের জন্য সেমাই রেসিপি। আর এই সেমাই দেখতে কিন্তু পাখির বাসার মতো, আর খেতেও কিন্তু অনেক সুস্বাদু। আর যারা মিষ্টি খুব বেশি পছন্দ করে তাদের জন্য আজকের এই সেমাই সহজ রেসিপিটি। আশা করি আজকের এই সেমাই সহজ রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। প্রথমে আমি একটা কড়াই বসিয়ে নেব, আর সেমাইয়ের ভিতরে দেওয়ার জন্য আমি এখানে একটা ক্রিম বানিয়ে নেব আর এখানে দিয়ে দিলাম 1.5 গ্লাস পানি, নর্মাল পানি। আর পানির মধ্যে দিয়ে দেব আমি গুঁড়া দুধ 2 কাপ, আর দিয়ে দেব 2 কাপ চিনি। আর আপনারা এখানে লিকুইড দুধ দিয়ে কিন্তু এই ক্রিমটা বানিয়ে নিতে পারতেন। তারপরে আমি চামচ দিয়ে পানির সাথে গুঁড়া দুধটা মিশিয়ে নেব। আর এখন আমি চুলার আগুনটা ধরিয়ে নিয়েছি। বলক আসার পর 3-4 মিনিটের মতন এই দুধটা রান্না করব। আর নিয়ে নিলাম কাস্টার্ড পাউডার 1 টেবিল চামচ। তারপরে নর্মাল পানি দিয়ে এই কাস্টার্ড পাউডারটা মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো দুধের মধ্যে। আর কিছুক্ষণ রান্না করার পর কিন্তু এই ক্রিমটা ঘন হয়ে আসবে। আর চুলার আগুন না আছে দেখে কিন্তু আমি এই ক্রিমটা রান্না করছি। এইরকম ঘনত্ব থাকবে। আর ঠান্ডা হলে সেটা আরও ঘন হয়ে আসবে। ঠান্ডা করে তারপরে আমি ফ্রিজে রেখে দেবো, নর্মাল ফ্রিজে 2 ঘন্টা পর্যন্ত। এই পর্যায়ে আমি ক্রিমটা রান্না করে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম আমি কিশমিশ, কয়েকটা কিশমিশ দিয়েছি। তারপর ওখানে নামিয়ে নেব। তারপরে আমি চুলায় আর একটা কড়াই বসিয়ে নিব সেমাই ভাজার জন্য। আর এখানে আমি প্যাকেটের যে লম্বা সেমাই থাকে প্যাকেটের মধ্যে, এগুলো নিয়েছি। তারপরে এগুলো হাত দিয়ে ভেঙে নিয়েছি। তারপরে আমি এখন প্যানের মধ্যে দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ ঘি। আর ঘিটা গলে গেলে আমি এখন সেমাইগুলো এই ঘির মধ্যে ভেজে নেব। আর চুলার আগুন লো আছে রেখে এই সেমাইগুলো ভাজবো। আর এ পর্যায়ে দিয়ে দেব 2 কাপ গুঁড়া দুধ। গুঁড়া দুধ দিয়ে আমি সেমাইটা ভেজে নেব। আর দিয়ে দেব কনডেন্স মিল্ক 2 চামচ। আর এখানে আমি চিনি দিয়েছি 1 কাপ। আর চিনি দেওয়াটা স্কিপ হয়ে গেছে, আপনারা এখানে চিনি দিয়ে দিবা 1 কাপ। তারপরে কনডেন্স মিল্ক দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। 3-4 মিনিটের মতন আমি এই সেমাইটা ভেজে নেব। আর সেমাইও ভেজে নিয়েছি। তারপরে একটা প্লেটে নিয়ে নেব। আর এই সেমাইটা কিন্তু তাড়াতাড়ি আপনারা সেট করতে হবে, না হলে দলা পেকে থাকবে। তারপর নিয়ে নিলাম এখানে চায়ের কাপ, আমরা যে চা খাই কাপ দিয়ে। আর এই কাপের মধ্যে আমি একটু তেল ব্রাশ করে নেব, এতে করে মোল আউট করতে সুবিধা হবে। আর নিয়ে নিলাম ডিমের ট্রে, আমাদের ফ্রিজে থাকে যে ডিমের ট্রে। আর ডিমের ট্রে নিয়ে নিলাম, আর সেটার মধ্যে আমি ছোটো ছোটো করে পাখির বাসা বানিয়ে নেব। এখন আমি কাপের মধ্যে দিয়ে দিলাম সেমাই। তারপরে হাত দিয়ে চেপে চেপে সেমাইটা বসিয়ে দিলাম। আপনারা তো দেখতেই পারছেন আমি কীরকম করে এই সেমাইটা সেট করছি। আর এই সেমাইটা কিন্তু গরম গরম থাকা অবস্থায় কিন্তু সেট করতে হবে। এভাবে হাত দিয়ে চেপে চেপে আমি বসিয়ে নিচ্ছি। আমার এই নতুন নতুন রেসিপি পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা, এতে করে আমি যখন নিত্য নতুন ভিডিও আপলোড করবো সবার আগে আপনাদের মোবাইলে পৌঁছে যাবে। আজকের এই পাখির বাসার সেমাই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে বলবা।
আর বেশি ভালো লাগলে অবশ্যই আপনারা শেয়ার করে দিবেন। তারপরে আমি এখন ট্রের মধ্যে এখন সেমাই সেট করে নেব। আপনারা ঘরে যদি যে কোনো কৌটা থাকে আপনারা সেমাই সেট করে নিতে পারতেন। ছোটো ছোটো কৌটা যদি থাকে কৌটার মধ্যে নিতে পারতেন। আর সবার ঘরে কিন্তু এই ফ্রিজের মধ্যে কিন্তু এগুলো ট্রে থাকে, ট্রের মধ্যে আপনারা সেমাই সেট করে নিতে পারতেন। আর এই সেমাই সেট করে কিন্তু আমি 3 ঘন্টা পর ফিরে আসবো। এতে করে সেমাইটা অনেক শক্ত হয়ে আসবে। ভিউয়ার্স, আর এই সেমাইটা কিন্তু আপনারা মেহমান আসলে এই সেমাইটা বানিয়ে নিতে পারতেন ঝটফট। আর সেমাই দেখতে যেমন সুন্দর আর খেতেও কিন্তু অনেক মিষ্টি। ভিউয়ার্স, আর সব সেমাইগুলো আমি সেট করে নিয়েছি। 3 ঘন্টা পর ফিরে আসবো। ভিউয়ার্স, 3 ঘন্টা ফিরে আসলাম। তারপর একটা ছুরি দিয়ে সাইডের অংশে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নিচ্ছি, এতে করে মল আউট করতে সুবিধা হবে। আর দেখুন কত আলতোভাবে খুলে আসছে, একবারেই ভেঙে যাচ্ছে না। তারপর সেমাইয়ের ভিতরে দেওয়ার জন্য যে আমি একটা ক্রিম বানিয়েছিলাম সেটা এখন ফ্রিজ থেকে বের করে নিয়েছি। সেটা এখন দিয়ে দেবো সেমাইয়ের ভিতরে। আশা করি আজকের এই পাখির বাসার সেমাই রেসিপিটি আপনাদের মাঝে সহজভাবে দেখাতে পেরেছি। আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। তারপরে আমি উপরে একটু সাজিয়ে নেব দেখার সৌন্দর্যের জন্য। এখানে আমি 2টা সেহরি ফল কেটে নিয়েছি ছোটো ছোটো করে। তারপরে দিয়ে দেবো সেমাইয়ের উপরে, ক্রিমের উপরে দিয়ে দেব, আর দিয়ে দেব একটা কিশমিশ। ভিউয়ার্স, আপনাদের বাসায় গেস্ট আসলে আপনারা এভাবে সুন্দর করে পরিবেশন করতে পারতেন। আর এই সেমাইটা কিন্তু দেখলেই কিন্তু চোখ জুড়িয়ে যায়, আর খাওয়ার কিন্তু ইচ্ছে থাকে না। আশা করি আজকের এই সেমাইয়ের পাখির পাশের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে বলবা কেমন হয়েছে। তাহলে আজকের মতো এখানে বিদায়। আবারও আপনাদের মাঝে কোনো এক সেমাই রেসিপি নিয়ে আসবো। আপনারা ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।